আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি বানিয়ে দেখাবো বিক্রমপুরের ঐতিহ্যবাহী বিবিখানা পিঠা। খুব সহজ রেসিপিতে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো এই বিবিখানা পিঠাটি। তো চলুন রেসিপিটা দেখে আসি। এর জন্য এখানে আমি 1 কেজি দুধ জাল দিতে নিয়েছি। এই বিবিখানা পিঠাতে দুধটা খুবই ঘন দুধ লাগে, তার জন্য আমি 1 কেজি দুধকে জাল দিয়ে যখন একটু আধা কেজির মতো হয়ে আসছে, তখন আমি এখানে 3টা এলাচ মুখটা একটু ভেঙে দুধের ভিতরে দিয়ে দিলাম। দুধটা কিন্তু আরও শুকাবো, একেবারে একদম ঘন করে ফেলবো। দেখতেই পাচ্ছেন যে দুধটা কী পরিমাণের ছিল আর এখন কতটুকু হয়ে আসছে। একটু পরপর নাড়া দিতে হবে, যেহেতু ঘন হয়ে আসছে, না হলে কিন্তু পুড়ে যেতে পারে। একদম দুধটা আমার পুরো যেমন চেয়েছিলাম ঠিক তেমন এখন ঘনত্ব হয়ে গেছে। এখন আর ঘনত্ব লাগবে না, এতটুকু দুধই আমার হয়ে যাবে। আর এখানে আমি গুড় নিয়ে নিয়েছি, এখানে প্রায় 300 গ্রামের মতো গুড় আছে। এখানে অল্প একটু পানি দিয়ে গুড়টাকে আমি গলিয়ে নিব। যেহেতু এটা হচ্ছে পাটালি গুড়, তো এটা ঝোলা গুড় হলে আর আমার গুলিয়ে নিতে হতো না। আর আমার লাগবে 2টা ডিম। 2টা ডিমকে আমি ভেঙে বোলের ভিতরে দিয়ে নিলাম। এখন খুব ভালো করে ডিমটাকে এই হুইক্সের সাহায্যে ভালো করে একটু ফেটে নিতে হবে। আর বিবিখানা পিঠাটা সফট হওয়ার প্রথম টিপসই হলো ডিম। এর আগে আমার একটা ভিডিও আছে, ওটার ভিতরে আমি ডিম ছাড়া তৈরি করেছিলাম, আর আজকে ডিম দিয়ে তৈরি করতেছি। তো ওই যে ঘন দুধটা, ডিম ফেটিয়ে ঘন দুধটা আমি ডিমের সাথে মিক্সড করে ফেললাম। এখন একটু ভালো করে ডিম আর দুধটাকে ভালো করে একটু নেড়ে নিচ্ছি। ডিম আর দুধটা ভালো করে মিশানো হয়ে গেছে, একেবারে আমি ভালো করে ফেটে নিয়েছি। এখন দিয়ে দিব আমি চালের গুঁড়ো। এখানে 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, আর চালের গুঁড়োটা অবশ্যই হচ্ছে চালনি দিয়ে ছেঁকে নিতে হবে। আর এখানে দিয়ে দিলাম 1 কাপ ময়দা। 1 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা আর 1/4 চামচ যে আছে সেটা দিয়ে আমি দিয়েছি বেকিং পাউডার। এখন চালের গুঁড়ো, ময়দা আর বেকিং পাউডারটা খুব ভালো করে চেলে নিয়েছি ওই ডিম আর দুধের মিশ্রণটার উপরে। এখন খুব ভালো করে এই চাল ময়দার মিশ্রণটা ডিম দুধের সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে, যাতে কোনো লাম্পস না থাকে, খুব ভালো করে যেন মিক্সড হয়ে যায়। তো এখন খুব ভালো করে আমি মিক্সড করে নিয়ে এখানে গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি পিঠাটা আরও টেস্টি হওয়ার জন্য। এখানে পুরো 5 টেবিল চামচ হচ্ছে ভরে ভরে আমি গুঁড়ো দুধ দিয়েছি। আসলে বিবিখানা পিঠাটাতে দুধটা একটু বেশি লাগে, যেহেতু প্রথম ঘন দুধ দিয়েছি, এরপরে গুঁড়ো দুধ দিলাম। আর এখন যে গুড়টা আমি ঝাল করে রেখেছিলাম, সেই গুড়টাও হচ্ছে পিঠার ভিতরে দিয়ে দিলাম। এই গুড়ের মিষ্টিটা হচ্ছে আপনাদের পছন্দের মতো, যারা আরও বেশি মিষ্টি পছন্দ করেন তারা কিন্তু মিষ্টির পরিমাণটা বাড়িয়ে দিবেন। তো এখানে আমি আমার পরিমাণ মতো হচ্ছে গুড়ের রস দিয়ে দিয়েছি। আর লাগবে নারিকেল, 1 কাপ নারিকেল কোড়া নিয়ে নিয়েছি। এই পিঠাটাতে কিন্তু নারিকেলের পরিমাণটা একটু বেশি লাগে, তো এই জন্য এখানে আমি 1 কাপ নারিকেল দিয়েছি। চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন, কিন্তু এর চেয়ে কম দিলে পিঠাটা ভালো লাগবে না। নারিকেলটা মুখে কচকচ করে পড়লে পিঠাটা খেতে খুবই ভালো লাগে। এখন নারিকেলটাও খুব ভালো করে আমি এই মিশ্রণটার সাথে, ব্যাটারটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিব কিশমিশ আর হচ্ছে কাঠবাদাম কুচি। এখানে প্রায় আমি 10-12টার মতো কাঠবাদাম নিয়েছি আর 10-12টার মতো কিশমিশ নিয়েছি। এখন এই ব্যাটারটার সাথে এগুলো মিশিয়ে নিব পিঠাটা আরও টেস্টি করার জন্য। আপনারা যদি চান তাহলে বাদাম আর কিশমিশটা স্কিপ করতেও পারেন। তো আমার কাছে এটা পিঠার ভিতরে দিলে খেতে বেশি মজা হয়, তার জন্য আমি দিলাম। তো এখন খুব ভালো করে আমার মিক্সড হয়ে গেছে। এখন দিয়ে দিব হচ্ছে ঘি। অবশ্যই এখানে ঘি ইউজ করতে হবে পিঠাটার জন্য, তাহলে আপনার ছেলে তেলও দিতে পারেন, বাট ঘি দিলে খেতে বেশি মজা হয়। তো এখানে আমি ভরে ভরে 2 চামচ ঘি দিলাম, এখন আরও 1 চামচ দিয়ে দিব। মোট
3 চামচ হচ্ছে আমি ঘি দিয়ে দিলাম। এখন খুব ভালো করে ঘিটাকে পিঠাটার সাথে মিশ্রণটার সাথে ভালো করে মিক্সড করতে হবে। ঘিয়ের ফ্লেভারটা পিঠাটার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য ঘিটা হচ্ছে দিতে হয়। আপনারা চাইলে তেল আর ঘি দুইটা মিক্সড করেও দিতে পারেন, আপনাদের খুশি। তো এখন খুব ভালো করে আমার একদম ঘিটা হচ্ছে মিক্সড হয়ে গেছে। এখন আমি যে মোলটাতে পিঠা বানাবো সেই মোলটাকে আমি হচ্ছে রেডি করে নিয়েছি। মোলটার ভিতরে হচ্ছে আমি জাস্ট একটু তেল ব্রাশ করে কাগজ বিছিয়ে নিয়েছি, তাহলে পিঠাটা উঠাতে সুবিধা হবে। এখন এই মোল্ডের ভেতরে আমি এটা 10 ইঞ্চি যে কেকের মোল্ডটা, সেই 10 ইঞ্চি কেকের মোল্ডের মধ্যে নিয়ে নিয়েছি। এখন পুরোপুরি বেটারটা ঢেলে দিয়ে উপর দিয়ে আমি আরও কিছু নারকেল দিয়ে দিব। পিঠাটা দেখতে উপর দিয়ে খুবই সুন্দর লাগবে, এটার জন্য আমি উপর দিয়ে আরও কিছু নারকেল ছিটিয়ে দিচ্ছি। প্রায় এখানেও কিন্তু 3 টেবিল চামচের মতো নারকেল হবে, দিয়ে দিলাম। আর কিছু কাঠবাদাম আর কিছু কিশমিশ জাস্ট উপর দিয়ে আরেকটু ছিটিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য। আপনারা চাইলে নাও দিতে পারেন। এখন এটা আমি চুলাতে তৈরি করব। এখানে একটা হাঁড়ির ভিতরে আমি স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট হাঁড়িটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এখন এই স্ট্যান্ডটার ভিতরে আমি কেকের বেটারটা দিয়ে হচ্ছে ঢাকনা লাগিয়ে উপর দিয়ে আমি একটা পুঁতা দিয়ে দিব যাতে হাওয়াটা না বের হয়। পুরো ঘড়ি ধরে 40 মিনিট আমি পিঠাটা বেক করেছি। এখন একটা টুথপিকের সাহায্যে আমি পিঠাটাকে চেক করে নিব যে পিঠাটা কতটুক হলো। তো টুথপিকটা কিন্তু আমার একেবারে পরিষ্কার আসতেছে, তার মানে আমার পিঠাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি পিঠাটাকে নামিয়ে নিলাম। পিঠাটা ঠান্ডা হওয়ার পর আমি প্লেটে মোল আউট করে নিয়েছি। আর দেখেন পিঠাটা দেখতে কতটা সুন্দর ও লোভনীয় লাগতেছে। অবশ্যই আপনারা একবার হলো পিঠাটা বানিয়ে দেখবেন, খেতে এতটাই মজা হয়, পুরো কিন্তু খেতে কেকের মতো টেস্ট লাগে। আল্লাহ হাফেজ।